Welcome to our online class organized by Madhavpur High School. আজকে আমার আলোচনার বিষয় নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের নেরেশন সম্পর্কে আমরা অষ্টম শ্রেণীতে কম বেশি ধারণা নিয়েছি। যেহেতু অষ্টম শ্রেণীর সিলেবাসে আমাদের নেরেশন ছিল, আমাদের ধারণা আছে, তারপরেও আমি একটু আলোচনা করব অল্প পরিসরে। নেরেশন বক্তার বক্তব্যকে বর্ণনা করা, অন্যের নিকট বর্ণনা করা নেরেশন। আর নেরেশনের ভার্ব হচ্ছে নেরেট, যেটাকে আমরা বলি বর্ণনা করা ভার্ব, আর নেরেশনটা হচ্ছে নাউন। নেরেশন দুই ধরনের বা দুই প্রকার, ডিরেক্ট নেরেশন, ইনডিরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন হচ্ছে বক্তার বক্তব্য হুবহু অন্যের নিকট তুলে ধরা, এটাকে আমরা বলি ডিরেক্ট নেরেশন অথবা প্রত্যক্ষ উক্তি। আর বক্তার বক্তব্যকে পরোক্ষভাবে অন্যের নিকট তুলে ধরা, এটাকে আমরা বলি ইনডিরেক্ট নেরেশন অথবা পরোক্ষ উক্তি। নেরেশন বোঝার জন্য, ভালোভাবে আয়ত্ত করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের সহায়তা নিই, বিভিন্ন রুল মুখস্থ করি, বিভিন্ন টিচারের কাছে আমরা অনেক দৌড়াদৌড়ি করি। তারপরে অনেক সময় মনে হয় যেন নেরেশনটা আমার আয়ত্তে আসে নাই। আমি বলবো সব সময় যে বুঝে বুঝে পড়া, বুঝে বুঝে পড়ার মধ্যে আনন্দ আছে, বুঝে বুঝে পড়ার মধ্যে মজা আছে। যদি পড়াটা উপভোগের বিষয় হয়, পড়াটা যদি মজার বিষয় হয়, তখন এই জিনিসটা উপভোগ করতে ভালো লাগে। আর যখন অনেক বেশি পরিমাণে রুল পড়ি, বিভিন্ন বই, এই বই সেই বই পড়ি, পড়ার পরে যখন পড়াটা আয়ত্তে আসে না, তখন এটা বিরক্তির কারণ হয়। আমি চেষ্টা করব নেরেশনটা এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য যেটা তোমাদের বোঝার ক্ষেত্রে, পরিপূর্ণভাবে শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। আমি আশাবাদী আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। নেরেশনের দুইটি অংশ থাকে, আমরা জানি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। রিপোর্টিং ভার্বের অংশ একটা, রিপোর্টেড স্পিচের অংশ একটা। এই দুইটা অংশকে নেরেশন দুইটা ভাগ। এক পাশে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকে রিপোর্টেড স্পিচ, আর আরেক পাশে থাকে রিপোর্টিং ভার্বের অংশ। এই পাশে যেমন আমরা জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট বা এক্সটেনশন থাকে। আবার এই পাশেও জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। আমাদের নেরেশন করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো জানা থাকতে হবে, এর মধ্যে হচ্ছে যে আমাদের অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, সেন্টেন্স চিনতে হবে। যে সেন্টেন্স যদি তুমি চিনতে পারো, তাইলে তোমার রিপোর্টিং ভার্ব তুমি চেঞ্জ করতে পারবে সহজে। ইনভার্টেড কমার পরিবর্তে যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি, এগুলো সহজে তুমি করতে পারবে যদি তুমি সেন্টেন্স চিনতে পারো অথবা আইডেন্টিফাই করতে পারো। আর হচ্ছে আমাদের ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, যে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তাইলে আমাদের এই বিষয়গুলো যদি জানা থাকে, আর হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে পসেসিভ ফর্ম। যেমন আমরা জানি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ,
এই ফর্মগুলো আমাদের জানা থাকতে হবে। এই জিনিসগুলো যদি আমরা জানি আমাদের জন্য ন্যারেশন সহজ হবে, সহজভাবে আমরা শিখতে পারবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স এর একটা স্ট্রাকচারের মাধ্যমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা ইনশাআল্লাহ ক্লিয়ার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা শুরুতেই বলেছি যে ন্যারেশনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পার্ট, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্ট। রিপোর্টিং ভার্বটা নির্ভর করবে, যখন আমরা ইনডিরেক্ট করব তখন রিপোর্টেড স্পিচের কোন সেন্টেন্সের উপরে আছে সেটার উপরে নির্ভর করবে। রিপোর্টেড স্পিচে অথবা ডিরেক্টে যেই সেন্টেন্সই থাকুক না কেন, আমরা ইনডিরেক্ট করার সময় ন্যারেশনের টোটালটাই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। ডিরেক্টের সময় থাকতে পারে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কিন্তু আনসারটা যখন হবে ইনডিরেক্ট তখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ইনডিরেক্ট করার সময় সেন্টেন্সটা অবশ্যই যেন অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব আমাদের চেঞ্জ হবে, সিড থাকলে সিড অথবা টোল্ড, সিড টু থাকলে টোল্ড হবে। এরপরে আমরা দেখব দ্বিতীয় ধাপ, আমাদের ইনভার্টেড কমার পরিবর্তন হয়। তো ইনভার্টেড কমার পরিবর্তন যদি হয়, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখব ইনভার্টেড কমা দ্যাট, এর পরিবর্তে দ্যাট বসবে, কনজাংশন দ্যাট বসবে। এরপরে আমাদের তৃতীয় ধাপের পরিবর্তন হচ্ছে সাবজেক্টের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাইলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, তাইলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাইলে এটা পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় থাকবে। অপরিবর্তনীয় থাকবে। থার্ড পারসন থাকলে অপরিবর্তনীয় থাকবে। তাইলে আমরা কি বুঝলাম যে রিপোর্টিং ভার্ব নির্ভর করবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপরে। আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আমরা যখন ইনডিরেক্ট করার সময় আমরা দেখব রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোন পার্সনে আছে। যদি ফার্স্ট পার্সনে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, যদি এটা সেকেন্ড পার্সনে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, যদি থার্ড পার্সন থাকে তাহলে আর কোনো পরিবর্তন হবে না। আমাদের গেল সাবজেক্টের কাজ। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা ভার্বের কাজ করি। তো ভার্বের কাজ করলে আমরা দেখি যে ভার্বের পরিবর্তনটা আমরা কিভাবে করি। আমরা একভাবে বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এটসেট্রা, এভাবে বলা যায়। আবার আমরা আরেকভাবে সহজে একটু দেখতে পারি, যদি এম ইজ আর থাকে তাহলে আমরা সরাসরি ওয়াজ ওয়্যার বসাইতে পারি। আবার যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমরা হেড বসাইতে পারি। যদি ওয়াজ ওয়্যার থাকে
ডিরেক্টে, তাহলে আমরা হেড বিন বসাইতে পারি ইনডিরেক্টে। যদি B2 থাকে তাহলে আমরা হেড প্লাস B3 বসাইতে পারি। যদি এখানে ক্যান থাকে তাহলে কোড হয়, মেয়ে থাকলে মাইথ হয়, শ্যালওয়ে থাকলে ওট হয়, শুড উচিত অর্থে ব্যবহার হয়, শুড উচিত অর্থে ব্যবহৃত হয়। মাস্ট থাকলে যদি চিরন্তন সত্য না বোঝায়, যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। আর যদি চিরন্তন সত্য না বোঝায় মাস্ট থাকলে হ্যাড টু হয়। এগুলো হচ্ছে পরিবর্তনীয় জিনিস। তাহলে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো কাজ শেষ করে ফেলেছি। এর মধ্যে যেমন রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে সেড অথবা টোল্ড হবে, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। এরপরে আমাদের সাবজেক্টের কাজ, সাবজেক্ট কি অনুসারে হবে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, থার্ড পারসন হলে পরিবর্তন হবে না। তারপরে আমরা দেখলাম ভার্বের পরিবর্তনটা কিভাবে হবে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হেড, ওয়াজ ওয়ার থাকলে হেড বিন, B2 থাকলে হেড প্লাস B3, ক্যান থাকলে কোড, মে থাকলে মাইট, শ্যাল, উইল থাকলে ওড, আর শুড আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি। মাস্টের যদি পরিবর্তন হয় তাহলে আমরা হেড টু ব্যবহার করে থাকি।